আমার নাম হচ্ছে পার্থ দাস, আমি এসেছি নওগাঁ জেলা থেকে। তো আমার প্রকল্পটি হচ্ছে ফুল স্টেপ সোলার হাইব্রিড। আমরা এক ধরনের বিশেষ টাইলস তৈরি করছি। এই টাইলসগুলো আমরা বিশেষ জায়গায় প্রয়োগ করব, বিশেষ করে ক্রাউডেড প্লেস যেখানে মানুষ বেশি হাঁটাচলা করে, যেমন রেল স্টেশন, বাস স্টপ, মেট্রো স্টেশন। তো সেখানে এই টাইলসগুলো আমরা ইউজ করার মাধ্যমে এখান থেকে সম্পূর্ণ গ্রিন এনার্জি অর্থাৎ ইলেকট্রিসিটি আমরা প্রডিউস করব। আমরা এই টাইলসের উপরে সোলার ইউজ করছি। এখান থেকে আমাদের সানলাইটের মাধ্যমে আমরা ইলেকট্রিসিটি পাবো। প্লাস এই টাইলসের ভিতরে আমরা এক ধরনের সেন্সর ইউজ করছি, এগুলো হচ্ছে পিজো ইলেকট্রিক সেন্সর। তো এই সেন্সরগুলোর যে মানে একটা বৈশিষ্ট্য বলা যায় যে এই সেন্সরগুলোর উপর যখন মেকানিক্যাল এনার্জি প্রয়োগ করা হয় তখন সেই এনার্জিকে ইলেকট্রিক্যাল এনার্জিতে কনভার্ট করে। যদি আমি এখানে দেখাই যে এখানে একটা ছোট সার্কিট আমি এটা কানেক্ট করে রাখছি, তো যদি আমি এখানে মেকানিক্যাল এনার্জি প্রয়োগ করি দেখতে পাচ্ছেন সেই মেকানিক্যাল এনার্জিকে ইলেকট্রিক্যাল এনার্জিতে এখানে কনভার্ট করতেছে। ঠিক আছে, তো আমার এই টাইলসের ভিতরেও 17টা সেন্সর আমি সেট করে রাখছি। তো আমি যদি এখানে দেখাই, আমি টাইলসটা কানেক্ট করে দিলাম ভোল্টমিটারে। তো এখানে যখন আমি হচ্ছে প্রেস করতেছি তো তখন এখানে হচ্ছে ইলেকট্রিসিটি জেনারেট হচ্ছে। তো এটা হচ্ছে প্লাস মাইনাস দেখানোর কারণ হচ্ছে এখানে এসি ভোল্টেজ জেনারেট হচ্ছে। তো আমরা এই সার্কিটে কানেক্ট করার মাধ্যমে এসি ভোল্টেজকে ডিসিতে কনভার্ট করে আমরা মূলত সেটাকে প্রসেস করব এবং আমাদের যে মেন যে স্টোরেজ, ঠিক আছে, যে ব্যাটারি, সেখানে আমরা পাওয়ার স্টোর করব। তো আমরা হচ্ছে যদি এটাকে কানেক্ট করে দিই টাইলসকে, আমরা টাইলসের যে সেন্সর আছে সেন্সরকে আমরা যে সার্কিটে কানেক্ট করে দিলাম এবং সোলারকেও আমরা কানেক্ট করে দিলাম। তো এখন যদি আমরা এখানে দেখি যে এখানে একটা ভোল্টমিটার দেখাচ্ছে, এখানে আমাদের সোলার থেকে যে এনার্জিটা আমরা পাবো সেটা শো করবে এবং অপরটাই আমাদের এখান থেকে আমরা যে ইলেকট্রিসিটি জেনারেট করবো সেটা শো করবে। তো এখানে আমাদের প্রেস করার মাধ্যমে ইলেকট্রিসিটি যেটা জেনারেট হবে সেটা এখানে শো করবে। তো এই ইলেকট্রিসিটিগুলো আমরা প্রসেস করে বুস্টার মডিউল দিয়ে বুস্ট করে আমাদের মেন ব্যাটারি প্যাকে চার্জ দেবো। তো এখানে আমরা যে ভোল্টেজটা দেখতে পাচ্ছি এটা ব্যাটারি ভোল্টেজ দেখাচ্ছে। তো ব্যাটারিতে একবার চার্জ হয়ে গেলে সেটাকে আমরা বিভিন্ন কাজ ইউজ করতে পারবো। যদি এসিতে প্রয়োজন হয় তাহলে ইনভার্টারের মাধ্যমে আমরা যে এসিতে কনভার্ট করব, ডিসি থেকে করে ইউজ করব। আবার যদি ডিসিতে প্রয়োজন হয় তাহলে ডিসিতেও আমরা ইউজ করতে পারতেছি। তো মূলত আমরা একটা এরকম সার্কিট থাকবে আমাদের এবং স্টোরেজ থাকবে। আর এই সেন্সরগুলো মানে যে টাইলসগুলো, এই টাইলসগুলো আমরা নির্দিষ্ট জায়গায় অনেকগুলো টাইলস 10টা 20টা বা এরকম অনেকগুলো টাইলসকে একত্রে আমরা বসাবো এবং তারপরে আমরা সেটাকে এখান থেকে আমরা ইলেকট্রিসিটি তৈরি করবো। ধন্যবাদ।